মধ্যপ্রাচ্য হামলায় 2 বাংলাদেশি নিহত, আহত 7 জন। ডেপুটি স্পিকার হচ্ছেন প্রধান বিরোধী দল থেকে। মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা। সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এতক্ষণ শুনেছেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত খবর। প্রথমে আসি, মধ্যপ্রাচ্যের হামলায় 2 বাংলাদেশি নিহত, আহত হয়েছে 7 জন। মধ্যপ্রাচ্যের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় 2 বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও 7 জন আহত হয়েছে। সোমবার 2 মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আজ সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ আছেন। তিনি নাগরিক স্থাপনার আকাশ থেকে নেমে আসা ধ্বংসবেশে আঘাতপ্রাপ্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এছাড়াও বাহরাইনের নিহত চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় আজিমপুর ইউনিয়নের মোহাম্মদ তারেক। তিনি একটি ট্রাইডক সিপাহীরা ডিউটিকালীন সময় ক্ষেপণাস্ত্রে ধ্বংসাবশেষে একটি জাহাজের উপর পড়লে তিনি মারা যান। এরই ঘটনায় আরও 3 বাংলাদেশি আহত হয়েছেন, তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। বাংলাদেশের দূতাবাস সংযুক্ত আরব আমিরাত বাহরাইনের স্থায়ী কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে। বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু হলে তাদের মরদেহ দেশে ফিরে আনার ব্যবস্থা করা হবে। কুয়েত ড্রোন হামলার আহত 4 জন বাংলাদেশি হলেন নবীনগরের আমিনুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া, সাথিয়ার রবিউল ইসলাম পাবনা, বেগমগঞ্জের মাসুদুর রহমান নোয়াখালী ও চাতিনার দুলাল মিয়া কুমিল্লার। তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছেন এবং বর্তমান স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কুয়েত দূতাবাস নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং দূত নিজেও হাসপাতালে সাক্ষাৎ করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধি বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। মধ্যপ্রাচ্যের বাসবরতে 6 মিলিয়নেরও বেশি বাংলাদেশি নিরাপত্তা এবং সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সংশ্লিষ্ট দেশের দূতাবাস নির্দেশনা দেওয়া হয়েছে যাতে প্রবাসীরা সতর্ক থাকেন এবং স্থায়ী সরকারের নির্দেশনা মেনে চলেন। ডেপুটি স্পিকার হচ্ছেন প্রধান বিরোধী দল থেকে। জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে প্রধান বিরোধী দল থেকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেওয়ার বিষয়ে করা প্রশ্নের জবাবের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে এবং রাজনৈতিক সমঝোতা দলিল হিসেবে ঐক্যমতের ভিত্তিতে এর বাস্তবায়ন থেকে শুরু করতে চায় সরকার। এরই অংশ হিসেবে স্পিকার নির্বাচনের দিনই একই সঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতি রয়েছে। আমরা প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে প্রস্তাব করেছি তারা যেন ডেপুটি স্পিকারের প্রার্থী নির্ধারণ করে। সরকারি দল হিসেবে স্পিকার ও ডেপুটি স্পিকার দুটি পদে প্রার্থী দেওয়ার সুযোগ থাকলেও রাজনৈতিক সহদর্যের খাতিরে সরকার তা মানছে না, তা করছে না বলে ইঙ্গিত দেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জুলাই জাতীয় সনদে যে সমঝোতা রয়েছে সেখানে 2টি ডেপুটি স্পিকার পদ সৃষ্টির কথা উল্লেখ আছে যারা একটি বিরোধী দল পাবে। যদিও ঠিক এভাবে বলা না থাকলেও বর্তমান কাঠামো অনুযায়ী একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত হবেন। এদিকে অন্তর্বর্তী সরকারের আমলে 143টি অধ্যাদেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়ম অনুসারে সংবিধানকে বাধ্য ব্যবধান রয়েছে জাতীয় সংসদের প্রথম দিনেই অধ্যাদেশগুলো স্থাপনা করার, তাই সেগুলো সংসদ উপস্থিত হবে। তবে এই 113টি অধ্যাদেশের মধ্যে কোনগুলো গৃহীত হবে আর কোনগুলো হবে না তা জাতীয় সংসদ আলোচনার মধ্যে নির্ধারিত হবে। মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা। শীতের আমেজ মুক্তির প্রকৃতি ভিজল মৌসুমের প্রথম বৃষ্টিতে সোমবার 2 মার্চ সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুরের দিক নাগরিক কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হয়েছে, তবে এর স্থায়ী বেশি সময় ছিল না। এই বৃষ্টি অবশ্যই অপেক্ষাকৃতই ছিল। পূর্ববাসে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা আগে জানিয়েছিলেন আবহাওয়া অফিস। অবশ্য বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস ছিল। শেষ পর্যন্ত আর ঝড় হয়নি, বৃষ্টি নবধারা জলে ভিজল রাজধানী। সোমবার সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধান শুকনো থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতে সামান্য কমতে পারে। আগামীকাল মঙ্গলবার ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধান শুকনো থাকতে পারে।
এই দিনে সারা দেশে দিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতে অপরিবর্তন থাকতে পারে। এছাড়াও বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুকনো থাকতে পারে। এই দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুকনো থাকতে পারে। এই দিনে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের সামান্য বাড়তে পারে। শুক্রবার স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুকনো থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত 5 দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের মধ্যে বৃষ্টি সৈয়দপুর রুটেড ফ্লাইট পরিচালনা করেছে। সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশন প্রারম্ভিক সেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি এই উত্তর দেন। সংসদের উদ্বোধনী পরিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দান থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে করা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে রয়েছে বছরের প্রথম এবং নতুন সংসদ গঠিত হলে প্রথম অধিবেশনের প্রারম্ভিক সেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এটা এখন পর্যন্ত সংবিধান বহাল আছে এবং প্রথা ও ট্রেডিশন আছে, সুতরাং সেই হিসেবেই হবে। তিনি বলেন, কেউ যদি দাবি করে ভবিষ্যতে সংশোধন করে রাষ্ট্রপতি আর ভাষণ দেবেন না, সেটা তখন দেখা যাবে। এর আগে জুলাই গণঅভ্যুত্থানে স্পিরিট সমুন্নত রাখতে জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ভাষণ থেকে বিরত রাখার প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানকে বরাবর চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ASM শাহিয়ার কবির। এই চিঠি দেন আজ তিনি। চিঠিতে বলা হয়, একজন সংসদ সদস্যকে স্পিকার নির্বাচন করে এই স্পিকারের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান ও ভাষণ দেওয়ার অনুরোধ করা হয়, অথবা প্রধানমন্ত্রী তার সুবিধা মতে ব্যবস্থা নেবেন বলে চিঠিতে অনুরোধ জানানো হয়েছে। এদিকে আগামী 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদ প্রথম অধিবেশনে আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই দিন বেলা 11টায় সংসদের বৈঠক শুরু হবে। সংবিধানের 72 অনুচ্ছেদের 1 দফায় প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি এই অধিবেশনে আহ্বান করিয়াছেন।